পিআর পদ্ধতিতে সংসদের আসন বিন্যাসের দাবিতে অটল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এ নিয়ে সকালে কঠোর বার্তা দিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ভোটের আনুপাতে হতে হবে সংসদের উচ্চকক্ষ, আসন অনুযায়ী নয়। এ বিষয়ে ঐকমত্যে পৌঁছানো না গেলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন নাহিদ ইসলাম। জামালপুরে গণমাধ্যম কর্মীর সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন তিনি। এর আগে গত বছর গণঅভ্যুত্থানে জামালপুরে নিহত 11 জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন দলটির কেন্দ্রীয় নেতারা, খোঁজ খবর নেন স্বজনদের। জামালপুরে পদযাত্রা শেষে এনসিপির নেতারা যান ময়মনসিংহে। উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে ঐকমত্য আসেনি। সে বিষয়ে ঐকমত্য না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে এই বিষয়ে ঐকমত্য আসার পরে আমরা জুলাই সনদের বিষয়টা বিবেচনা করবো। তবে আমরা চাই যে 5ই আগস্টের মধ্যে জুলাই সনদটা তৈরি হয়ে যাক এবং সর্বদলীয় ঐকমত্যের মাধ্যমে এটা ঘোষিত হবে। ময়মনসিংহে জুলাই পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি। সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, এনসিপির কর্মসূচি এখন ঠিক কোন পর্যায়ে রয়েছে? সমাবেশে কি কেন্দ্রীয় নেতারা বক্তব্য রেখেছেন কিনা? সেখানকার এখনকার পরিস্থিতি আমাদেরকে বিস্তারিত জানাবেন। এনসিপির এই যে পদযাত্রা, সারা দেশের যে পদযাত্রা কর্মসূচি, তারই অংশ হিসেবে জামালপুরে শেষ করে আজকে দুপুরে কেন্দ্রীয় নেতারা, এনসিপির কেন্দ্রীয় নেতারা ময়মনসিংহে এসে উপস্থিত হয়েছেন। এখন পর্যন্ত তারা কেউ মঞ্চে আসেননি। আমরা যেটি জেনেছিলাম যে আসলে বিকেল 5টার দিকে আসলে তারা মঞ্চে ওঠার কথা রয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসবেন। আমরা দেখেছি সকাল থেকেই জাতীয় নাগরিক পার্টির আজকের এই কর্মসূচিকে ঘিরে বিভিন্ন সড়কগুলোতে আমরা দেখেছি যে পোস্টার, ব্যানার, বিভিন্ন পোস্টার এবং ব্যানারে ছেয়ে গেছে। পাশাপাশি তাদের যে নেতাকর্মীরা রয়েছে, স্থানীয় নেতাকর্মীরা, তারা ছোট ছোট মিছিল নিয়ে তারা সমাবেশস্থলের দিকে এসেছেন এবং আমরা দেখতে পেয়েছি যে আজকে যদিও আবহাওয়া কিছুটা অনুকূলে নয়, ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, তারপরে অসংখ্য মানুষ আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। কিছুক্ষণের মধ্যে হয়তো হাসনাত, সার্জিস, নাহিদ সহ যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারা কিছুক্ষণের মধ্যে মঞ্চে উপস্থিত যে জনতা রয়েছে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা আরেকটি বিষয় দেখেছি, বিকেল 4টার দিকে ময়মনসিংহে শহীদ সাগর সহ অন্যান্য যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারের সাথে এই এনসিপির কেন্দ্রীয় নেতারা আলোচনায় বসেছেন, তাদের খোঁজ খবর নিয়েছেন তাদের সাথে, এবং এখানকার যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে এনসিপি তাদের সাথে আলোচনা করছেন এবং কিছুক্ষণের মধ্যেই সমাবেশস্থলে এসে তারা উপস্থিত হবেন। এবং আমরা দেখতে পেয়েছি যে দুপুর থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে আসছে। নগরীর টাউন হল প্রাঙ্গণে ইতিমধ্যেই পরিপূর্ণ হয়ে গেছে, যদিও এখন বৃষ্টির কারণে কিছু যারা মানুষজন রয়েছে তারা আশেপাশে অবস্থান নিয়েছেন। এই ছিল আমার কাছে সমাবেশের সর্বশেষ।